আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন, মজুদ, সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গোপসাগরে আজ থেকে 58 দিন মাছ ধরা বন্ধ থাকবে। এই উপলক্ষে আজ দুপুরে টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলেদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের পাবলিক হল মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন। সভায় ইউএনও বলেন, 58 দিন কর্মহীন হয়ে পড়া জেলেদের 2 কিস্তিতে 58 কেজি ও 30 কেজি করে চাল বিতরণ করা হবে। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জেলে সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাগরে মাছ আহরণ বন্ধে উখিয়ায় সচেতনতামূলক সভা ও প্রচার অভিযান শুরু হয়েছে। গতকাল উপজেলার জালিয়াপালং, সোনারপাড়া সহ ইনানী উপকূলীয় এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ প্রচার অভিযান এবং সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলে, মৎস্য চাষি, ফিশিং বুটের মালিক সহ সকলের প্রতি আহ্বান জানানো হয়। চকরিয়ায় হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে, বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ এবং বন্য হাতির খাবার নিশ্চিতে সুরাজপুর মানিকপুর পাহাড় সংলগ্ন এলাকায় বসবাস করা জনগণের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চকরিয়া থানার উদ্যোগে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড মধ্যম সুরাজপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জীবন জীবিকার প্রয়োজনে বনের উপর নির্ভরশীলতা কমানো উচিত। পাশাপাশি বন্য হাতি অধ্যুষিত বন সংলগ্ন এলাকায় বসবাসকারীদেরও বন্য হাতিকে এড়িয়ে চলার কৌশল জানা প্রয়োজন। এতে হাতি মানুষ দ্বন্দ্ব কমে আসবে বলে জানান তিনি। এই সময় বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা, স্থানীয় ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি বন্য হাতির আক্রমণে মানুষের মৃত্যুর পাশাপাশি পেতে রাখা ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত 1 সপ্তাহের ব্যবধানে উপজেলার সুরাজপুর, মানিকপুর ও ফাঁসিয়াখালী ইউনিয়নে 2 জন ব্যক্তিরও মৃত্যু হয়েছে। উখিয়ার রাজাপালং ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ উত্তর পুকুরিয়া সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আজ সকাল থেকে এ কাজ শুরু করা হয় বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উপজেলার উপসহকারী প্রকৌশলী জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে 3 কোটি 80 লাখ টাকা ব্যয়ে 1 কিলোমিটার এই সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। এই সময় উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা উপসহকারী প্রকৌশলী সোহরাব আলী, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 12 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 32 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 6 মিনিটে, চলবে রাত 11টা 46 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 46 মিনিটে, চলবে আগামীকাল 6টা 9 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 6টা 9 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 12টা 8 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 30 মিনিটে।